হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সিসি3 পেপারটি আছে, ডিএসসি3, শুধুমাত্র অনার্সদের জন্য তোমাদের মার্কস 20 যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু সাজেশন আলোচনা করব। এখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু সিসি3 যে সিলেবাস বা কী কী বই তোমাকে কিনতে হবে তার লিঙ্ক, যে তার ভিডিও তোমাদের বানানো আছে তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখে নিও। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য অত্যন্ত প্রবল। প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। দেখো, আগের যে সিবিসিএস সিস্টেম ছিল, তো সেই সিস্টেম কিন্তু এই যে পেপারে 2022 সালে যে প্রশ্নপত্রটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে এটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো যদি না আসে তাহলে তোমাদের কিন্তু 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ সাপোর্টিং প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের সামাজিক স্থান অথবা ধর্মশাস্ত্র অনুযায়ী নারীর সম্পত্তি ও বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু কিন্তু একটি এবারে কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয় উত্তর ও দক্ষিণ ভারত নীতির পার্থক্য আলোচনা করো, বা বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কিন্তু কৃতিত্ব আলোচনা করো। তো বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এবং 2022-এ এই প্রশ্নটি এসেছিল, এবং তোমাদের বলবো বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে করবে। এবছর কিন্তু এটি আসার সময় কিন্তু প্রবল চান্স, এবং 100% মধ্যে 100% চান্স আছে এই প্রশ্ন কিন্তু এবছর পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। দেখো 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু দুটিই চান্স আছে, তবে কিন্তু একটি কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বিশাল বিশাল কিন্তু একটি আসবেই আসবে, তোমরা কিন্তু সেভাবে তোমরা করবে। নেক্সট দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও, অথবা এটা 2022 সালের প্রশ্ন, অথবা এরকম আসতে পারে তোমাদের প্রশ্নটি, কুষাণ শাসকদের কার্যকলাপ উদাহরণ দিয়ে দেখাও যে কীভাবে অর্থনৈতিক উপাদানগুলি রাজনৈতিক ইতিহাসকে প্রভাবিত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের কিন্তু দুটির মধ্যে পরীক্ষা কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি থেকেও তোমরা কিন্তু ভালো করে তোমরা করবে। ঠিক আছে, পরের যে প্রশ্ন আছে সেটা তোমার বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও অফলাইন বা অনলাইন, আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও তোমরা কিন্তু করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো তোমরা করতে পারো, বাড়িতে বসেই যাতে তোমরা অফলাইনের মতো ক্লাস করতে পারো, সেরকম তোমরা কিন্তু আমি ক্লাস করে থাকি তোমাদের। আমি যদি চাও তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো, 2টি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, যে তোমরা ক্লাসে বুঝতে পারছো কি না অনলাইন ক্লাস। ঠিক আছে, তো দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমার নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এটি 2022-এর প্রশ্ন, সিবিসিএস সিলেবাসের। আমি তোমায় বলেছি 2022 সালের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট, পল্লবদের স্থাপত্য বা পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 5 এবং 6-এর মধ্যে কিন্তু একটি বিশাল চান্স। নেক্সট, দ্বিতীয় নগরায়ণের সূচনার প্রেক্ষাপট কী ছিল, কোন অঞ্চল এই নগরায়ণের প্রাণকেন্দ্র ছিল, অথবা আসতে পারে দ্বিতীয় নগরায়ণের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, দেখো তোমরা 1 থেকে 7, ঠিক আছে, সব থেকে তোমরা কিন্তু প্রবল ভালো করে যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু 20 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু আগে এগুলো ভালো করে পড়ে যাবে। এরপর তোমাদের কিন্তু 8, 9, 10 তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন হয়। ঠিক আছে বললাম, তো 1 থেকে 7 তোমরা কিন্তু খুব ভালো তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। দেখো সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের, অজন্তা গুহা চিত্রের উপর টিকা লেখো, এটা 22 সালের প্রশ্ন। নেক্সট, গুপ্ত যুগকে কেন ভিত্তিভূমি বলে চিহ্নিত করা হয়, অথবা আসতে পারে তোমাদের গুপ্ত যুগকে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া কতখানি সঙ্গত বা যুক্তিযুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতো আমি, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু এই 9 নম্বর প্রশ্ন কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। 7 নম্বর প্রশ্ন করার পর তারপর তোমরা কিন্তু এই 9 নম্বর দাগে যে প্রশ্নটি আছে তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, বৌদ্ধ ধর্ম দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। যদি তোমাদের কী বলবো, 2023 সালে তোমাদের কিন্তু প্রশ্ন চলে এসছে, তাহলে তোমরা বলবো যদি বাই চান্স তোমাদের প্রশ্ন রিপিট হয় তাহলে তোমরা কিন্তু
এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের জন্য। ঠিক আছে, তো এগুলো ছিল তোমার সাপোর্টিং প্রশ্ন। এবার আমি তোমাদের কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমাদের গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি নিরূপণ করো। এটি কি নবজাগরণ ছিল? তোমাদের 20 মার্কস ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। তোমরা করে যেও, ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালের একটি সমালোচক মূল্যায়ন করো অথবা তার কৃতিত্ব লেখো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসি CC3 যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা তোমাদের আলোচনা করলাম। আর তোমাদের বলতে পারি তোমরা মৌর্য অর্থনীতির বৈশিষ্ট্য তোমরা কিন্তু পারলে দেখে যেতে পারো, আর গিল্ড ব্যবস্থা তোমরা কিন্তু চাইলে তোমরা দেখে যেও জাস্ট। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসির 20 মার্কসে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্টিং এক্সট্রা আলোচনা করলাম। আর খুব তাড়াতাড়ি আমি 2-1 দিনের মধ্যে তোমাদের যে এই পেপারের মার্কস 5-এর সাজেশন তোমাদের দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর তোমাদের কিন্তু আমি কী বই কিনতে হবে এই পেপারের উপর তার ভিডিও তোমাদের বানিয়ে তোমাদের দিয়েছি আমি, তোমরা পারলে তোমাকে দেখে নিও। আর তোমাদের কিন্তু ডিএসসি CC4 তোমার সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তোমাদের কিন্তু প্লেলিস্ট করা আছে একটা প্লেলিস্ট, সেখানে তোমাদের কিন্তু যাবতীয় তোমাদের যে পেপারের উপর তোমাদের কিন্তু এই 3rd সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যাবতীয় ভিডিও কিন্তু আমি তোমাদের দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।